নমস্কার বন্ধুরা, আজকের একটি বিশেষ খবর আপনাদের সামনে তুলে ধরছি। যে আপনারা থাম্বনেইল দেখেছেন, এই খবরটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখুন। খুব কাজের এবং প্রতিটি মানুষের বাড়িতে আজকাল এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। তাই এই জিনিসটি জানলে এই 5টি উপাদান মিলবে আপনার রান্নাঘরেই, এবং এই রান্নাঘরে এই 5টি জিনিস দিয়েই আপনি আপনার সমস্ত সমস্যা মিটিয়ে নিতে পারেন। আসুন দেখি কি কি সেই 5টি জিনিস রয়েছে, এবং তাতে আমাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা কমে যাবে। এক গাদা মাঝে মাঝেই আমরা কিন্তু ভুল করে খেয়ে ফেলি পেইন কিলার। এই পেইন কিলার খাবেন না, তার চেয়ে আমরা ঘরোয়া উপায় দেখি তাতে আমাদের কতটা সারতে পারে, কি আছে তার মধ্যে, তা নিয়ে কিন্তু আজকের আমাদের বিস্তারিত আলোচনা। জয়েন্ট পেইন রিলিফ। বাতের ব্যথা হোক বা চোট লেগে কোমরে জয়েন্ট বা পেশিতে টান, কষ্ট কমাতে আজকাল অনেকেই মুঠো মুঠো পেইন কিলার খান। বয়স্কদের মতো অল্প বয়সীরাও হাঁটু কোমরের ব্যথায় ভুগছেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই পেইন কিলার খাওয়া একেবারেই কিন্তু ঠিক নয়। আপনার রান্নাঘরেই কিন্তু রয়েছে সেই ব্যথা কমাবার ওষুধ এবং চোট লাগা ওষুধ কিংবা হাঁটুর ব্যথার ওষুধ। আজকাল ব্যথা বেদনার সমস্যা যেন বেড়েই চলেছে। বয়স্কদের মতো অল্প বয়সীরাও কিন্তু হাঁটুর কোমরের ব্যথা ভুগছেন, আর তার থেকে পরিত্রাণ পেতে মুঠো মুঠো পেইন কিলার ব্যবহার খাচ্ছেন। কিন্তু আপনার রান্নাঘরেই তো রয়েছে সেই ব্যথা কমানোর বিশেষ ওষুধগুলো। বাতের ব্যথা হোক বা চোট লেগে হাঁটু কোমরে জয়েন্ট বা পেশিতে টান, কষ্ট কমাতে আজকাল অনেকেই মুঠো মুঠো পেইন কিলার খান, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া পেইন কিলার খাওয়া একেবারেই উচিত নয়। ঘরোয়া উপাদানেই ব্যথা বেদনা থেকে মুক্তি পেতে পারেন। রান্নাঘরেই এমন অনেক মশলা রয়েছে যা বাতের ব্যথা থেকে যে কোনো জয়েন্ট ব্যথা বা কোমরে ব্যথা উপশম পেতে পারেন। হলুদ এমন একটি জিনিস যেমন অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সমৃদ্ধ হলুদ, ফলে এটি ব্যথা, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। রান্নায় ব্যবহারের পাশাপাশি প্রতিদিন দুধে হলুদ মিশিয়ে খান, আর্থারাইটিসের যে কোনো ব্যথা উপকার পাবেন। আদা। আদা জয়েন্ট ও পেশি ব্যথায় আদা খুব কার্যকারী। আদায় প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও আদায় উপস্থিত ফাইটোকেমিক্যাল ব্যথা নিয়ন্ত্রণকারী প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোন নিয়ন্ত্রণ করে, ফলে ব্যথা বেদনা উপশমে রান্নায় আদা ব্যবহারের পাশাপাশি আদা দিয়ে চা খাওয়াও যেতে পারে। রসুন। রসুনে ডিসালফাইড ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যথা কমাতে খুব কার্যকারী। তাই অনেকেই রসুনের তেল ব্যথায় মালিশ করেন। এছাড়া কাঁচা রসুন দিয়ে ভাত খেলে ব্যথা উপশমের উপকার পাবেন। পুদিনা। পুদিনায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ব্যথা কমাতে সাহায্য করে। রান্নায় পুদিনা পাতা দেওয়া ছাড়াও পুদিনা পাতার জল রোজ খেতে পারেন। প্রচন্ড গরমও এটা আপনাকে অনেক কষ্ট থেকে মুক্তি দেবে। লবঙ্গ। লবঙ্গে অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণ ঠেকাতে সাহায্য করে। ফলে ফ্লু সহ সংক্রমণজনিত ব্যথা কমাতে লবঙ্গ খুব কার্যকারী। এছাড়াও সংক্রমণের সঙ্গে বমি হলে লবঙ্গ চিবিয়ে খান, উপকার পাবেনই। চিকিৎসকের পরামর্শ। বাতের ব্যথা থেকে ছোটখাটো আঘাত বা ঠান্ডা লেগে গায়ে হাত পায়ে ব্যথা কমাতে প্রাথমিকভাবে ঘরোয়া মশলা কার্যকারী। তারপরেও যদি না সারে অবশ্যই চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করা উচিত, দেরি না করে। তা বন্ধুরা, ভিডিওটি খুব কার্যকারী। আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এইরকম হেলথ ইনফরমেশন আপনাদের মাঝে মাঝে দিয়ে যাব। নমস্কার।